নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারি করার জন্য এখানে আমি বাঁধাকপিটাকে কেটে ধুয়ে ভালো করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বাঁধাকপির তরকারিটা রান্না করি। বাঁধাকপিটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে বাঁধাকপির জলটা ঝরিয়ে নেব। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো জিরে, তেজপাতা আর একটা এলাচ ফোড়ন। ফোড়ন সোনালি হলে পরে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কেটে নেওয়া। পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আমি আলু, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হতে হতে দিয়ে দেবো আমি দুটো কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা আর কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, সেই মটরশুঁটিটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। টমেটো, আলু, মটরশুঁটি সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে নেওয়া বাঁধাকপি। তো বাঁধাকপিটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হচ্ছে, তরকারিটা মাখা মাখা হচ্ছে, ততক্ষণ আমি রান্নাটা করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। মাঝখানে দুবার নাড়া দিয়ে দিয়েছিলাম। এবার দেখে নেব আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বাঁধাকপি রান্না করতে একটু সময় লাগে, মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব। বন্ধুরা, এইভাবে আলু বড় বড় করে কেটে দিয়ে বাঁধাকপি রান্না করলে শীতকালে অসাধারণ লাগে খেতে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করো প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো, ফলো করো প্লিজ। এভাবে লো ফ্লেমে নাড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। ঘি গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। বাঁধাকপির তরকারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। কমেন্ট করে জানাবে কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো, ফলো করে নাও প্লিজ।